ওয়েলকাম ফ্রেন্ডস। রাজ্য সরকারি কর্মী শিক্ষকদের বকেয়া ডিএ নিয়ে অত্যন্ত গুরুত্বপূর্ণ আপডেট এলো। আপনারা বকেয়া ডিএ কবে থেকে পাবেন? 1/4/2008 থেকে যেটা বলা হচ্ছে সেটা কিন্তু হয়তো নয়, এরকমই কিন্তু আপডেট দিচ্ছেন মলয়বাবু। কবে থেকে তাহলে আপনারা বকেয়া ডিএ পাবেন আসল তথ্য উনি এনেছেন এবং কোন সময়ের জন্য কত বকেয়া সেই হিসাব দিয়েছেন। দেখুন, কিছুক্ষণ আগেই মলয়বাবু পোস্ট করেছেন। অবশ্যই ভিডিওটি দেখবেন, শেয়ার করবেন, চ্যানেল নতুন হলে সাবস্ক্রাইব করবেন। চলে আসুন দেখি উনি কী বলছেন। এবারে উনি নিচে দুটো সেট আপ দিয়েছেন বকেয়া ডিএর, সেটা পরে আছে দেখাচ্ছি। দেখুন কী বলছে, বাঁ দিকে বাম সরকারের দেওয়া পঞ্চম বেতন কমিশনের ডিএ লক্ষ্য করুন। তারা 1/4/2008 থেকে 1/12/2010 পর্যন্ত মোট 8 কিস্তি বা 35% ডিএ দিয়ে বিদায় নিয়েছিলেন। রোপা 2009 মেনে বাম সরকার 1/7/2009 থেকে ডিএ দেওয়ার কথা থাকলেও তারা সেই ডিএ 1/12/2009 থেকে অর্থাৎ 5 মাস পর থেকে দেওয়া শুরু করেন। তাই ওই সময় থেকেই বকেয়া শুরু হবে। তাহলে দেখলেন উনি যেটা বলতে চাইছেন যে 1 জুলাই 2009 থেকে বকেয়া শুরু হবে। তাহলে কি 1 এপ্রিল 2008 থেকে যেটা বকেয়ার হিসাব সবাই দেওয়া হচ্ছিলো, তাহলে সেটা কি ভুল? উনি যেটা দেখাচ্ছেন যে 1 জুলাই 2009 থেকেই কিন্তু বকেয়া শুরু হবে পঞ্চম বেতন কমিশনের। এবার ডান দিকে লক্ষ্য করুন, বামেদের বকেয়া ডিএ মিটিয়ে দেওয়ার প্রতিশ্রুতি দিয়ে তৃণমূল ক্ষমতায় এসে 1/1/2012 থেকে প্রতি বছর মাত্র 1 কিস্তি করে ডিএ দেওয়ার ফলে বকেয়ার পরিমাণ আকাশ ছোঁয়া অবস্থায় গিয়ে দাঁড়ায়। ফলে 1 কিস্তির ডিএ 18 মাস থেকে 54 মাস পরে গিয়ে আমরা হাতে পেয়েছি। এবার সুপ্রিম কোর্টের রায় তা আমরা কড়ায় গণ্ডায় বুঝে নেব। এই যে এখানে দিয়েছেন এবং উনি চার্টটা দিয়েছেন, চলে আসুন দেখেন। উনি এবারে একটা চার্ট দেখিয়েছেন, এখানে দেখুন। একদিকে উনি লিখেছেন বাম সরকারের দেওয়া পঞ্চম বেতন কমিশনের ডিএ, আর একদিকে তৃণমূল ক্ষমতায় আসার পর দেওয়া ডিএ, এই দুটি তুলনা করেছে। এবং উনি যেটা দেখাচ্ছেন, বাম আমলে মোট 3 বছরে 8 কিস্তি বা 35% ডিএ এবং তৃণমূল আমলে মোট 8 বছরে 12 কিস্তি বা 90% ডিএ এখানে দেখিয়েছেন। এবারে আরও কয়েকটি উল্লেখযোগ্য কথা বলেছেন এখানে, যেমন 1 এপ্রিল 2008 থেকে 1 এপ্রিল 2009 এই 5 কিস্তি ডিএ বা 16% রোপা 2009 মোতাবেক বকেয়ার দাবিতে নেই। আবার বলছেন এখানে যে 1/4/2008 থেকে 1/4/2009 পর্যন্ত যে ডিএর পরিমাণ সেটা রোপা 2009 মোতাবেক বকেয়ার ডিএর দাবিতে নেই আবার বলছেন। আবার 1/12/2009 থেকে 1/12/2010 এই 3 কিস্তি বা 19% বাম সরকারের দেওয়ার ডিএ। 1/1/2012 থেকে 1/1/2019 তৃণমূল সরকারের দেওয়া ডিএর পরিমাণ দেখাচ্ছে 12 কিস্তি 90%। এবারে আরও একটা উল্লেখযোগ্য কথা উনি বলেছেন, এই জায়গাটা ভালো করে দেখে রাখুন, যেখানে বলছেন 1/12/2009 পরবর্তী 1/12/2019 পর্যন্ত মোট 15 কিস্তি ডিএ এআইসিপিআই মেনে বকেয়া দিতে হবে। আবার উনি বলছেন 1 ডিসেম্বর 2009 থেকে একেবারে হচ্ছে 1 ডিসেম্বর 2019 এই পর্যন্ত 15 কিস্তি যে বকেয়া ডিএ সেটা এআইসিপিআই অনুযায়ী দিতে হবে। ফলে উনি সর্বমোট যেটা বলতে চাইছেন যে 1/7/2009 থেকে নাকি বকেয়া ডিএর হিসাব হবে। তাহলে 1/8/2000 আর যে 1/4/2008 মানে 1 এপ্রিল 2008 থেকে যে সকলে হিসাব দেখানো হচ্ছে, তাহলে সেটা কি ভুল না কবে থেকে বকেয়া ডিএ হবে সেটা কিন্তু খুব একটা পরিষ্কার হলো না। তবে দেখা যাক যে সরকার কি হিসাব দেয়। ধন্যবাদ।